এই গতকাল কেউ একজন আমাদের নাইলতাবাড়ির একজন মারা গেছে অ্যাক্সিডেন্ট করে। কার মৃত্যু কখনো সে কেউ জানে না। কামলা দিছি সব ঠিক করি আজকে নিয়ম যাইব কিনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? হ্যাঁ আমি তো ভালো আছি, আপনি কিরম আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। কাজ করতেছো? হ্যাঁ এই কাজ করতেছি। আসরে সময় শেষ, আসরে নামাজটা পড়ে আসি। নামাজে তো যাওনি লাগে, আমি তো কামলা দিছি মাইসের, চাইলেই তো আর যাওন যায় না, হয়তো মালিকে কিছু নামাজে গেলে বলতেও পারে না। আসলে মালিককে তুমি যদি নামাজ পড়ার জন্য যে সময় নষ্ট হওয়ার জন্য মালিককে কিছু বলবো না। যে আমাদের অনেকে দেখা যায় আসলে ক্ষেত কামারে যারা কাজ করে এরা ভাবে যে আসলে গৃহস্থ হয়তো বা মালিকে কিছু বলবো নামাজ পড়ার জন্য মালিককে কিছু বলবো না, বরং মালিক খুশি হবে যে নামাজটা পড়া যায় না আজকে। যাও হানতে যাই এখন মালিকে কিছু বলি নাকি আর কি, নামাজ তো পড়তেই হবে। তাহলে নামাজ মিস করো না, কালকে থেকে নামাজটা পড়ো। হ্যাঁ, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো। হ্যাঁ, কালকে থেকে যাবো ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই দেখ আইতাছে নমজের কথা কইব। আয়ার দেখ আয়ো কি কয় হনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাইরে চলো নামাজটা পড়ে আসি। ভাই শুক্রবার নমস্ত পড়ছি। আজকে শুক্রবার নামাজ পড়তে চলবো, চলেন আসলে সময় হয়েছে, নামাজটা পড়ে আসি। ভাই পর আমার একদিন আজকে না। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। এই যে ফুলা হ্যাঁ বুঝদি না। আমার যদি টেহা থাকতো তাহলে হজ করে আয়া আল্লাহর নামে ইবাদত বন্দেগী শুরু করে দিতাম। তুমি যেবা হজ করবার জীবনে তাহলে মসজিদেও একদিনও গেছো না। আজকে যে শুক্রবার জুম্মার নামাজটা গেল, জুম্মার নামাজটা পড়ছো? ফালায়া ওটা তো টেয়া থাকলে কি তুই হজ করা যাবে? আগে ভালো মানুষ হ, নামাজ পড়া শুরু কর। নামাজ পড়া তো শুরু করুনই লাগবো, মনে করলি যে নামাজ কালাম পড়, ভালো পরে হজ করার যায়। এ বেটা তুই যে কিপটা তুই যাবি হজ করবার লাগে, হুদাই আউল ফাউল কথা কইতে লাগে। এই যে তোরাই মনে করলি যে ভালো এবার দিতি না, বুঝছস? কষ্ট করে এই তো মনে করলি যে আল্লাহর নামে করলে ভালো সবকিছু শুরু ভালো করা মানুষ লাগবে। লাগে। তোরাও তো নামাজ পড়স না বেটা। হ্যাঁ আমরা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। আলহামদুলিল্লাহ, ভালো আছো? আল্লাহ রাখতে বলাই ভাই। ভাই আসর নামাজে তো সময় আছে, যাই সবাই মিলে নামাজটা পড়ে গিয়ে আসর নামাজটা পড়ে গিয়া মসজিদে যায়। যাও ভাই যাও, হজ টজ করে আই আগে, হজ করে আয়া পরে একবারে নামাজ শুরু ভাই কর। যে সময় হজ করবার সময় হজের সময় হজ করবা, এখন কি ভাই হজের লাগি নামাজ পড়ন যেত না? আগে নামাজটা পড়ে লাইন হজের আরো 1 বছর আছে, আগে 1 বছর যাক। না, না, নিয়ত করছেন ঠিক আছে, নিয়ত আনে ঠিক ঠিকই তো আছে, কইছেন, নিয়ত নামাজ তো পড়ুনই লাগে, নামাজটা যাও পড়ে পড়ে। পড়ে গিয়া হজের সময় 1 বছর পরে হজাইব। ভাই যাউন তো লাগে, আমার তো আজকে শরীরটা পাক নাই ভাই। আমি ইনশাআল্লাহ কালকে থেকে চেষ্টা করব। তো কাজ আছে ভাই, তুমি আজকে নামাজটা পড়ে আয় গা, আমি দেখি হজ করে আয়া পরে আমার নামাজ কালাম শুরু করুন লাগবো। ভাই নামাজ পড়তে মাত্র আসর নামাজ হলো 4 রাকাত, মাত্র 5 মিনিট সময় লাগে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন হুজুর আপনি? ভালো আছো তুমি? এই তো আল্লাহ রাখতে বলাই। ভালো আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ। সবাই চলি আমরা আসলে নামাজটা পড়ি মসজিদে। ভাই আমার একটু সমস্যা আছে তো আজকে শরীরটা ভাই পাক করতে নাই। আচ্ছা শুনো ছোট ভাই, তোমার এই আমরা যারা মুসলমানের সন্তান আছি, এই আমরা কার মৃত্যু কখন কেউ কিন্তু জানে না। জি ভাই। এই তোমার মতো আমার মতো অনেক যুবক কিন্তু দেখা যায় রোড অ্যাক্সিডেন্টে, সড়ক দুর্ঘটনায়, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট কিন্তু অনেকে মারা যেতেছে। জি। এই গতকাল কেউ একজন আমাদের নাইলতাবাড়ির একজন মারা গেছে অ্যাক্সিডেন্ট করে। কার মৃত্যু কখনো সে কেউ জানে না। আমাদের শরীরটা যদি পাক রাখি আমরা সবসময়, তো তখন যদি আমাদের মৃত্যু হয় একটু আশা করা যায় শরীরটা পাক রাখি আমাদের মৃত্যু হয়েছে। আমরা চেষ্টা করবো শরীরটা পাক রাখার জন্য। যেহেতু আজকে পাক নাই, এরও কিছু নিয়ম কানুন আছে আমাদের ইসলামে, এরও কিছু নিয়ম কানুন আছে, এইভাবে নামাজ আদায় করা যায় যেহেতু পাক নাই। তোমার কি সমস্যা? ভাই এই ভাই তো কইতাছে ভাই বলে হজ করে একবার নামাজ পড়া যাইব। আচ্ছা না বলছি সমস্যা নাই, যেহেতু নিয়ত রাখা ভালো। আচ্ছা দেখো, আমাদের ঘরের পাশে মসজিদ, আজকে শুক্রবার পবিত্র জুমা মোবারক। আজকে অনেক যুবক নামাজ পড়ে নাই, কিন্তু ঘরের কাছে মসজিদ যদি আমরা নামাজ না পড়ি, আমরা যে হজ করার যে আশা করতেছি এরকম হজ কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চায় না। আমাদের বাড়ির পাশে কিন্তু আমাদের ঘরের পাশে মসজিদ, আমরা এই মসজিদ যদি আমরা মসজিদে আবাদ না করি, এই মসজিদে আমরা 5 ওয়াক্ত নামাজ না পড়ি,
তাহলে আমরা যে 5 ওয়াক্ত নামাজি না হইতে পারি, তা আগে আমাদের নামাজি তুই ইমানদার, তুই ইমান শক্ত করতে হবে, তারপর আল্লাহ তাআলা আমাদের বলছে সামর্থ্য থাকলে হজ করো, হজ করতে দাও। তা আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। হজ তুমি করতে পারবা, সমস্যা নাই, এটা কোনো ওই না, ইসলামে যে তোমার বাধ্যতামূলক না। যার উপর হজ ফরজ তার জন্য হজ করার দরকার আছে। আমাদের সবার উপরে তো হজ ফরজ না, ঠিক বলেছেন। কিন্তু আমাদের সবার উপরে কিন্তু 5 ওয়াক্ত নামাজ ফরজ। এটা ধনী গরিব কোনো ভেদাভেদ নাই, এটা সব সমান। 5 ওয়াক্ত নামাজটা সবার জন্য ফরজ, কিন্তু হজটা কিন্তু যাদের অর্থ, যাদের সামর্থ্যবান তাদের জন্য কিন্তু হজটা আল্লাহ তাআলা বাধ্যতামূলক করছে। তা আমরা আগে 5 ওয়াক্ত নামাজ পড়বো সবাই, 5 ওয়াক্ত নামাজ কায়েম করে সেরা পরে আল্লাহ যদি আমাদেরকে সামর্থ্য দেয় ইনশাআল্লাহ আমরা হজ করতে যাবো। ঠিক আছে ভাই, ঠিক আছে না? চলো আমরা সবাই নামাজটা পড়তে যাই। ঠিক আছে। হ্যাঁ, আসো।